আমাদের মধ্যে ব্যাগ পরিবহন করে নিচ্ছে শেখর বক্সি মহাশয়, আমাদের মধ্যে বরণ করে নিচ্ছে শেখর বক্সি। আজকে আসতে চলেছি বারাসাতে। আর বারাসাতে কি করতে এসেছি, কারণ এখন রয়েছে কিন্তু সামনে দুর্গা পুজো, তার আগে মানে বিশ্বকর্মা পুজো, তারপরে কালী পুজো। আর সেই কালী পুজোরই কিন্তু এখানে প্রচুর চল আছে। জানো বারাসাত মানে কালী পুজোর ঢল কেমন নেমে আসে, তো সেখানেই আজকে একটা সম্মানের ব্যাপার আছে। তো সেখানেই এসেছি, একটা সম্মানের ব্যাপার আছে। তো চলো আমি শুভ, আর তোমরা দেখছো শুভ ব্লগস। আর এই দেখতে পাচ্ছ লাইনের পাড়েই কিন্তু মানে পুরোটা হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। শুভঙ্কর বর্ধনকে আমাদের মধ্যে ব্যাগ পরিবহন করে নিচ্ছে শেখর বক্সি মহাশয়। বিশ্বম্ভর দাসকে আমাদের মধ্যে বরণ করে নিচ্ছে শেখর বক্সি মহাশয়। নার্ভাস, আমি এরকম অনুষ্ঠানে সচরাচর যাই না, আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না। এখানে আমার অনেক ছোট ছোট ভাইয়েরা এসেছে যারা কন্টেন্ট বানায় পুজো রিলেটেড। তো তাদেরকে অনেক শুভকামনা ছাত্র সংঘের সকল সদস্য এবং রাহুলদাকে আরও একবার আমি থ্যাংক ইউ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবার পুজো দারুণ কাটবে সবার। প্রথমত জানাই ছাত্র সংঘ যুববিন্দুর সমস্ত সদস্যদেরকে আমাকে আজকে এই জায়গাটা যাওয়ার জন্য। আমার প্রধান যেটা টার্গেট, যে বারাসাতের মধ্যে আরও যে সেরা কালী পুজো হয়, তার মধ্যে যাতে ছাত্র সংঘ এবং যুববিন্দুকে একটি স্থান দেওয়াতে পারি, এটা একটা শিল্পীর প্রধান ভাবনা থাকে। আর আমিও চেষ্টা করব ছাত্র সংঘকে এটুকু দেওয়ার জন্য, আর কিছু বেশি বলবো না। আর যেটা হবে সেটা পুজোর প্যান্ডেল উদ্বোধন হতে। নমস্কার, ধন্যবাদ। সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে আজকের যে বিশেষ অনুষ্ঠান তা সম্পন্ন হলো। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে পুজো কমিটির সম্পাদক রাহুল দা এবং সদস্য বিপ্লব দত্ত মহাশয়, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এছাড়া রয়েছে আমাদের এখানকার যিনি শিল্পী, যিনি এই নীলকণ্ঠ, যার মস্তিষ্ক প্রসূত রয়েছে। তো ওনাদের কাছ থেকে জেনে নেব যে এবছরের যে ভাবনা, সেই ভাবনা কিভাবে মাথায় এলো। প্রথমে দাদার কাছে চলে আসবো। সুশান্ত দা, কিভাবে এই নীলকণ্ঠ ভাবনাটা মাথায় এলো?
নিশ্চয়তার উপরে বেস করে বর্তমান পরিস্থিতির উপরে প্রেক্ষাপট হবে এবং যেখানে বর্তমান এবং আধ্যাত্মিকতা একটা মেলবন্ধন থাকে সেটা নিয়ে এই নীলকণ্ঠর ভাবনা তৈরি হবে। আচ্ছা, মণ্ডপটা তো নীলকণ্ঠ, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শিবকে নিয়ে, বাবা মহাদেবকে নিয়ে। তো এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে? ম্যাটেরিয়ালস কী কী ইউজ করা হচ্ছে সেটা তো এখন বলা সম্ভব নয়, আস্তে আস্তে মানে সেটা সাসপেন্স থাকলো। এটা সবাই দেখতে পারবে, জানতে পারবে। আচ্ছা, প্রতিভার মধ্যে কি কোনো সাবেকিয়ানার ছোঁয়া থাকছে না থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিভা হবে? হলো আমাদের থিম যেভাবে হবে প্রতিমাও সেইভাবেই নেই। সাবিকে একটা ছোট প্রতিমা থাকছে এবং তার পাশাপাশি থিমেরও মাতৃ আমাদের যে সেটা হবে। আচ্ছা, এবার বিপ্লবদার কাছ থেকে একটু জেনে নেব, আজকে যে এই শুভ অনুষ্ঠান হলো কেমন লাগছে? অনুষ্ঠানটা এটা একটা ইউনিক অনুষ্ঠান। ন্যাচারালি বারাসাত কালী পুজোর সহ বারাসাতে তো এই ধরনের মানে ব্যানার উন্মোচন বা ফিল্মের উন্মোচন এই ধরনের অনুষ্ঠান হয় না। আমার মনে হয় এটা প্রথমবারই প্রফেশনালভাবে হয়, প্রফেশনালভাবে এই ধরনের অনুষ্ঠান হয় না। সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এই বছর শুরু থেকে একটু অন্যরকম করি, কারণ এত বছর ধরে আমরা এর আগে 1000 কালী করেছি, যে মানে যা থিমগুলো করেছি আমরা সেগুলো সম্পূর্ণটাই আমাদের ক্লাব সদস্যদের মস্তিষ্ক হতো, ডেকোরেটরের সহযোগিতা নিয়ে আমরা করতাম। কিন্তু এইবার আমরা প্রথম থেকেই একটা চিন্তায় ছিলাম যে না, এইবার আমরা প্রফেশনালি কাউকে দিয়ে কাজটা করাবো। তো এটা ভাবতে ভাবতে আমাদের ভাই, আমাদের পাড়ারই ছেলে, ও আমাদেরকে অ্যাপ্রোচ করলো যে দাদা আমরা তোমাদের পুজোটা করতে চাই, এরকম আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি। তো সেখানে আমরা বসে আলোচনা করাতে একটা সব কিছু ঠিক আছে, তখন আমরা ভাইকেই পুরো দায়িত্বটা দিলাম যে, আর ওর কাজ আমরা আগে দেখেছি, সেখান থেকে একটা ভরসাও ছিল যে একটা ভালো কিছু ওখানে করে দেবে। আচ্ছা, কতটা আশাবাদী যে অন্য সকল পুজোর সঙ্গে একটা প্রতিযোগিতা তো থাকে মনে মনে? দেখো, প্রতিযোগিতা থাকে বারাসাতে যে লেভেলের পুজো হয় সেখানে তো আমরা মানে কি বলবো, খুবই ছোট। আমরা বিগত 4-5 বছর ধরে চেষ্টা করছি যাতে বারাসাতের মেইন স্ট্রিমের পুজোগুলোর সাথে আসতে পারি। আমাদের কাছে বাজেটটাও একটা ব্যাপার, বারাসাতে যে বাজেটের পুজোগুলো হয় তো কম্পিটিশন অবশ্যই দেবো, কিন্তু হ্যাঁ সেটা একটা মানে অসামঞ্জস্যপূর্ণ কম্পিটিশন থাকবে। তো আশা করি যারা দর্শকরা আসবে তারাই বিচার করবে যে ভালো লাগলো কি লাগবে। কিভাবে দর্শনার্থীরা এসে পৌঁছাবে তোমার মুখ থেকে একটু জেনে নেব। বারাসাত আমাদের এখানে খুব সিম্পল অ্যাড্রেসটা, আপনি বারাসাত স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোটা আমাদের দেখে, ওটা দেখে আপনারা সোজা একদম ওই রাস্তা থেকেই চলে আসতে পারবেন। সোজা 5-7 মিনিট হাঁটলেই আমাদের পুজোটা। অথবা আপনারা যারা শক্তি মন্দিরের পুজো দেখতে আসেন কৃষ্ণনগর রোডে, শক্তি মন্দিরের পুজো থেকে ওই নখড়া রবীন্দ্র রোড ধরে সোজা আমাদের পুজোর এখানে পৌঁছে দেবে। আচ্ছা, একটু তুষার ভাইয়ের কাছে আসবো, আজকে এই শুভ সূচনা অনুষ্ঠানে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। আমি প্রথমবার এই ক্লাবে আসলাম, আর এখানে থিম কিন্তু এবার নীলকণ্ঠ মানে দাদা করছেন, তাই তো? তো আপনারা আসুন, এসে দেখুন কেমন কী হচ্ছে, কারণ বারাসাতে অনেক বড় বড় পুজো হয়। দাদা যেমন বলছিলেন যে ওরা বড় বাজেট নিয়ে কাজ করে, তো সেখান দাঁড়িয়ে এইখানে একটা ক্লাব যারা এত বড় একটা ভাবনা নিয়ে এসেছে নীলকণ্ঠ, তো আপনারা আসুন, এবারে পুজোটা অনেক আনন্দ করুন। তুমি আসছো তো পুজোয়? একদম ফাটিয়ে মস্তি হবে। বারাসাত কালী পুজো নিয়ে বলো, অন্য সকল কালী পুজো নিয়ে। কালী পুজো তো ছোটবেলা থেকেই দেখছি, একদম বারাসাতে কালী পুজো তো বিখ্যাত, তোমরা সবাই জানো। তো যেমন আমাদের পাইনিয়ার আছে, দেন আমাদের এলাকা নবপল্লী আছে। তো তোমরা যারা দেখছো ভিউয়ার্সরা অবশ্যই আসো, বারাসাতে অনেক বড় বড় পুজো হয়। ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি। আর মানে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ দুপুরবেলা আসার পরে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছিল, যেহেতু হাতটা ভাঙা আছে এখনও পর্যন্ত সেভাবে ঠিকঠাক হয়নি। তো তাও মানে গেছিলাম, যেহেতু আমাদের ইনভাইট করা হয়েছিল ইউটিউবারদের, সেই জন্য এখানে গেছিলাম। তো স্পেশাল থ্যাঙ্কস বিশেষ করে মণ্ডলদাকে, ক্লাবের কর্তৃপক্ষদের, আর গেস্ট হিসাবে ছিল তুষার ব্লগস, মানে তুষার দাস, যাকে তোমরা চেনো ইউটিউবার বারাসাতে। তো তারা সবাই ওখানে উপস্থিত ছিল, মানে তুষার দাসের পুরো ফুল টিমটাই ওখানে উপস্থিত ছিল, এবং মণ্ডলদা তো ছিলই। তো মণ্ডলদাকে তো স্পেশাল থ্যাঙ্কস জানানো দরকার, যে তার জন্যই কিন্তু আজ ইনভাইটটা পেলাম। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। পরবর্তী
মানে ব্লগ দেখার জন্য এই চ্যানেলটিকে শুভ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিতে হবে। তো চলো, গুড নাইট, বাই বাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।